হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন দিন নতুন রেসিপির সাথে। তো আজকে একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাজারে তো অনেক কিনে খেয়েছেন মোগলাই পরোটা, আজকে আমি একদম বাড়িতে অসাধারণ একটা খাস্তা ডিম পরোটা বা মোগলাই পরোটা যেটাই বলেন সেরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা স্কিপ না করে দেখবেন আমি কিভাবে আজকে বাড়িতে একটা সুন্দর মোগলাই পরোটা তৈরি করি। তো দেখুন, আমি প্রথমে আটা ময়দা যে কোনো একটা নিলেই হবে। তো আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি ময়দার মধ্যে দিয়েছি অল্প একটু নুন, চিনি দিয়েছি অল্প একটু, তারপরে দিয়েছি একটু সাদা তেল। সাদা তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, ঘিও করতে পারেন। তারপরে ভালো করে আমি হাত দিয়ে ওটাকে মেখে নিয়েছি। প্রথমে একটু চিনি, নুন এবং সাদা তেলটাকে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেবেন, তবে অল্প অল্প জল দিয়ে মাখবেন। আর আটাটা খুব বেশি নরমও করবেন না, তাহলে মোগলাই পরোটা অত ভালো হবে না। একদম অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবেন। আর যত আটাটাকে আপনার ময়ান দিতে থাকবেন তত কিন্তু এই পরোটা ক্রিস্পি হবে এবং খাস্তা হবে। তারপরে আমি একটা রুটির শেপ দিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, তারপরে একটু গোলমরিচের গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, একটু নুন, স্বাদ মতো নুন দিয়েছি। তারপরে ডিমটাকে আমি গোটা ডিমটাকে ফাটিয়ে দিয়েছি। এটা কিন্তু অন্য একটা পাত্রে করে নিতেই পারেন, বাট এইভাবে দিলে কিন্তু মোগলাই পরোটাটা অনেক ভালো হয়। তারপরে ডিমটা দেওয়ার পর আমি একটু হাত দিয়ে চারিদিকটা ছড়িয়ে দিয়েছি, যাতে কুটসুমটা এক জায়গায় না থাকে, চারিদিকটার মধ্যে ছড়িয়ে যায়। তারপরে এটাকে দেওয়ার পর ভালো করে ছড়িয়ে নেওয়ার পর আমি একটু পরোটার আকারে ওটাকে মুড়ে দিয়েছি। আর এটা খুব কেয়ারফুলি করতে হবে, নাহলে ডিমটা পরোটার বাইরে বেরিয়ে যাবে। তা আমি দেখুন একদম খুব হালকা হাতে দুটো ধার মুড়িয়ে দিয়েছি। তারপরে মাছটাকে ভালো করে মুড়ে নিয়েছি যেন ডিমটা বাইরে না বেরিয়ে যায়। তারপরে এই পর্যায়ে রেখে দিয়েছি। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে দিয়েছি। তাওয়া গরম হয়ে এলে সাদা তেল দিয়েছি। আমি কিন্তু এটা সাদা তেলেই ভাজবো। তারপরে সাদা তেলটা গরম হয়ে গেলে আমি পরোটা দু হাতে করে নিয়ে খুব ভালো করে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে যতক্ষণ আমি মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি, এদিকে আমি আর একটা পরোটা ওই একইভাবে করে দিয়েছি। প্রথম পেঁয়াজ কুচি দিয়েছি, রুটির শেপ নিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, তারপরে একটু গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, একটু ধনেপাতা কুচি দিয়েছি। তারপরে ডিমটা কিন্তু ওই একইভাবেই দিয়েছি। তারপর যেভাবে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি, যাতে কুসুমটা পরোটা চারিদিকে ছড়িয়ে দিয়ে যেন প্রত্যেকটা বাইটেই কুসুমটা পাওয়া যায়। তারপর আমি আবারও সেই একইভাবে পরোটার শেপে ওটাকে মুড়ে দিয়েছি। তারপর এদিকে ততক্ষণে দেখুন এই একটা পিঠ আমার হয়েও গেছে। পরোটার আমার বেশ 2 পিঠ ভাজা হয়ে গেছে। এটা কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে, একদম হাইতেও দিলে হবে না, একদম লোয়েও দিলে হবে না। মিডিয়াম আঁচে একদম এপিট ওপিট করে 3 থেকে 4 বার উল্টে পাল্টে দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো ক্রিস্পি হবে আর খুব ভালো মজাদার হবে। আর এই ডিম পরোটার সঙ্গে কিন্তু আদার্স কিছু লাগবে না, একটু টমেটো সস বা একটু ধনেপাতা চাটনি হলেই এই ডিম পরোটাটা খেয়ে নেওয়া যায়। রাতে ডিনারে ওটা নিতে পারেন বা বিকেলের চায়ের সাথেও যেতে পারে। খুব ভালো একটা খাবার এটা। আর এটা কিন্তু একদম দোকানের খুব দামি একটা খাবার, সবাই কিন্তু খান, কিন্তু বাড়িতে এটা খুব অনায়াসে করে নিতে পারেন। মাত্রই করা জিনিস মাথায় রাখলেই হবে। তো দেখুন আমি প্রত্যেকটা পরোটাই কিন্তু আমার খুব ভালো ক্রিস্পিও হয়েছে আর খুব ভালো ফুলেছে। আর এইভাবে একই রুলস যদি ফলো করে থাকেন তাহলে খুব ভালো একটা খাস্তা ডিম পরোটা আপনি বানাতে পারবেন আর বাড়ির সবাইকে খাওয়াতে পারবেন। আর আজকের পর থেকে আর দোকানে মোগলাই পরোটা কিনে খেতে হবে না, বাড়িতেই বানিয়ে নিতে পারেন। বাড়িতে যদি কিছু কম না থাকে, শুধু একটা ডিম আর আটা থাকলেই এত সুন্দর একটা খাস্তা ডিম পরোটা আপনি বানাতে পারেন আর খুব কম সময়ে এটা হয়ে যায়। তো অবশ্যই তাড়াতাড়ি করে বাড়িতে বানিয়ে নিন আর আমাকে কমেন্টে জানান কেমন খেতে হয়েছিল। আর আজকে ডিম পরোটার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করবেন বন্ধুরা। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন আজকের এই ডিম পরোটার রেসিপিটা দারুণ খাস্তা হয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল। আর দেখুন ভেতর থেকে খুব ভালো সিদ্ধ হয়েছিল, একদম কাঁচা নেই, একদম ডিমটা কিন্তু পরোটার চারিদিকে ছড়িয়ে গিয়েছিল। তো আজকের মতো এইটুকু, আবার দেখা হবে পরের দিন পরের কোনো রেসিপির সাথে।